আজকে আমাদের গ্রামের বাচ্চাদের নিয়ে করলাম একটা অন্যরকম চড়ুইভাতি। আগের দিনই চলে গিয়েছিলাম বাড়ি বাড়ি সবাইকে খবর দিতে। আমার ডাক শুনে সবাই একে একে বেরিয়ে এলো, আর চড়ুইভাতির কথা শুনে ওদের উল্লাস দেখে কে। যেন চড়ুইভাতির আনন্দ শুরু হয়ে গেছে এখনই। রাতেই আমি ডেজার্টের জন্য দুধ জাল করে কাস্টার্ড বানিয়ে রাখলাম, আর সকাল সকালই বেরিয়ে পড়লাম সবাইকে ডাকতে। দেখি সবাই সেজেগুজে রেডি। আমাদের চড়ুইভাতির জন্য যেতে হবে গ্রাম থেকে একটু দূরে। গাড়ি রেডি ছিল। না, প্রাডো না, আজকে যাত্রার জন্য নিয়েছি দেশি টেসলা। যাই হোক, পৌঁছে গেছি। হ্যাঁ, লিচুর বাগানই আমাদের আজকের ভেন্যু। যেহেতু এখন গাছে লিচু নেই, তাই তারা খাওয়ার ভয়ও নেই। প্রথমে সবাই মিলে একটা বড় ট্রিপল পাতা হলো, তারপর দেখতেই পারছেন নাচতে নাচতে সবাই আয়োজনে লেগে পড়েছে। শুধু বাচ্চারাই না, আমাদের সাহায্য করতে কয়েকজন অ্যাডাল্টও ছিলেন সাথে। এই তো সবাই মিলে কাজে নেমে গেছে। পাশেই মহিপুর গ্রামের বাজার। বাচ্চারা কয়েকজন গিয়ে প্রয়োজনীয় সবজি কিনে আনলো। আমাদের মেনু হচ্ছে আরাবিয়ান কাবসা। প্রথমে ছেলেরা সবাই মিলে দেশি মুরগি ধরার প্ল্যান করলেও মনে হচ্ছে মিশন ইম্পসিবল। তাই ব্রয়লার মুরগি ভরসা। এই মুরগি একটুও দৌড়ায় না, এটা দেখে ওরা রীতিমতো হতাশ হয়ে গালে হাত দিয়ে বসে গেছে। যাই হোক, অনেক কাজ বাকি। আশপাশ থেকে জোগাড় হয়ে গেল খড়ি, আর সবাই মিলে লেগে পড়ে একটা চুলাও তৈরি করে ফেলেছে। সাথে অবশ্য আমি একটা গ্যাসের চুলাও নিয়ে এসেছিলাম। ঘরের কাজে দারুণ পটু গ্রামের ছোট্ট ছোট্ট মেয়েরা রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আর ছেলেদের একটা দল চলে গেল কলাপাতা জোগাড় করতে। বাগানের গাছে পাকা পেঁপে দেখে ওরা মালির কাছে পেঁপেও আদায় করে নিয়েছে। এবার সবাই মিলে মুরগি কাটা, ধোয়া, কত কাজ। এরকম আয়োজনে বাচ্চারা কিন্তু শুধু আনন্দই করে না, বরং মিলেমিশে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে, শেয়ার করতে শেখে, যা ওদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। যাক, অনেক কাজ করা হলো, এবার কিছু স্ন্যাক্স দরকার। মিনা কার্টুনের জিনির মতো বাচ্চাদের বললাম, আগে সাবান দিয়ে হাত ধুয়ে নাও। তো হাত ধোয়া শেষে আমরা সবাই মিলে খেলাম কলা আর কেক। এত কাজ, একটু এনার্জি না পেলে চলে? স্ন্যাক্স শেষে মূল রান্নার কাজ শুরু হলো। চাল ধুয়ে পানি ঝরাতে দিয়ে সেদ্ধ করা হলো ডিম, আর বাচ্চারা অতি আগ্রহী হয়ে লেগে পড়লো ডিমের খোসা ছাড়াতে। আগেই ঠিক করে রেখেছিলাম কাবসার রাইসটা আমি নিজেই রান্না করব, আর মূল রান্নার জন্য ছিলেন আমাদের বিখ্যাত চেল্লু দাদা। কে কে চেনেন এনাকে? আস্ত মুরগিগুলো ম্যারিনেট করে প্রথমে ভাজা হলো ডুবো তেলে, তারপর স্পেশাল মশলায় স্লো কুকিং। রান্না হতে হতে বাচ্চারা ব্যস্ত হয়ে পড়লো খেলাধুলায়। ওদের এত নির্মল নিশ্চিন্তে খেলা দেখে কিছু সময়ের জন্য আমিও যেন আমার শৈশবের দিনগুলোতে ফিরে যাচ্ছিলাম। রান্না শেষে খাবার সার্ভ করতে বসে পড়েছি। এতগুলো বাচ্চাকে একসাথে নিয়ে একটু স্পেশাল কিছু করতে পারাটা আসলে আমার কাছে আল্লাহর রহমত। সামর্থ্য থাকলে আমি অনুরোধ করব বছরে একবার এরকম একটা আয়োজন করার চেষ্টা করবেন। শুধু সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যই না, ট্রাস্ট মি, আপনার নিজের অন্তরটাই প্রশান্তিতে ভরে যাবে। আর যদি কারো শো অফ মনে হয়, তাহলে আই ইনসিস্ট এরকম একটা শো অফ আপনিও করুন। সব খাবার প্লেটিং এর পর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর আমার বাচ্চাদের খুশি দেখে কে, ওরা অবাক হয়ে তাকিয়েছিল কাবসার ডিশগুলোর দিকে। অলরেডি ক্ষুধা পেয়ে গেছে। সবাইকে খাবার বেড়ে দিয়ে আমিও বসে গেলাম খেতে। অনেক অনেক একটা সুন্দর দিন কাটলো, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব বাচ্চাদের নিয়ে যেন এরকম আয়োজন আবারও করতে পারি।